লোকসভা নির্বাচনের প্রাক্কালে একেবারে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। আর জলপাইগুড়ির চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে নববর্ষের জন্য বর্ষবরণের উৎসবও তিনি পালন করবেন। এবং আমরা জানি যে হাতে গোনা আর মাত্র 4টে দিন, এবং আজকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, তোমার থেকে জানতে চাইবো যে নজরে উত্তরবঙ্গ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাতে মাত্র আর 4 দিন, আজ তিনি চালসায় রয়েছেন, ওনার ঠিক কি কি কর্মসূচি আজ রয়েছে? দেখো, উত্তরবঙ্গ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নববর্ষের শুভেচ্ছা জানাবেন গোটা রাজ্যবাসীকে। আজকে দুপুর 3টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসায় এসে পৌঁছাবেন। চালসায় পৌঁছে তিনি প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে মিছিল করবেন, অর্থাৎ পদযাত্রা করবেন। তবে সেখানে কোনো দলীয় ব্যানার বা পতাকা থাকবে না। একদমই তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবেন এই চালসা থেকেই শুভ নববর্ষের। পাশাপাশি আজকে আমরা জানি যে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও আজকে কোনো ব্যানার থাকবে না, কোনো সরকারি ব্যানার থাকবে না, কোনো দলীয় ব্যানার থাকবে না। একদমই বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতিকে তুলে আনা হবে এই মিছিলে, যেখানে দুটি বার্তা দেওয়া হবে। একটি হচ্ছে আজকে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, এবং 2 হচ্ছে নববর্ষের শুভেচ্ছা বার্তা। এই দুটিকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দুপুর 3টের পর চালসা থেকে চালসার প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে তিনি একটি মিছিল করবেন, এবং মিছিল শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, তারও আয়োজন করা হচ্ছে বলেই আমরা জানতে পারছি। এবং প্রায় সন্ধে পর্যন্ত এই অনুষ্ঠানটি চলবে, যেখানে গোটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, একদিকে যখন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালসায় রয়েছেন,